নমস্কার বন্ধুরা, অনেক পেশেন্টরা আমাকে রিকোয়েস্ট করেছিলেন রিগার্ডিং যে তাদের বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে, সাধারণত আমরা পেডিয়াট্রিক পেশেন্ট নিয়ে আমরা খুব একটা কথা বলি না, যে তাদের খুব ইউরিন পায়, মাঝে মধ্যে ইউরিন পায় এবং স্কুলে বাচ্চা ধরুন 5 বছর 6 বছর 8 বছর, বিশেষ করে বাচ্চা মেয়েদের প্রবলেমটা খুব হয় যে বারবার ইউরিন করতে যায় সকালবেলা, স্কুলে বারবার আন্টিকে বলতে হয় এবং ইনফ্যাক্ট বাড়িতে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া পরে টিউশনে যাচ্ছে তাও বারবার ইউরিন করতে যেতে হচ্ছে। খুব কমন এটা বাচ্চাদের মধ্যে সিমটমস, এবং আমি যদিও বাচ্চাদের ডাক্তার বাবু নই, বিশেষজ্ঞ নই, তবু আমার স্বল্প যা পেশেন্ট দেখি ইউরোলজিক্যাল প্রবলেম নিয়ে, তাদের ম্যাক্সিমাম দেখা যায় তাদের খুব কনস্টিপেশন থাকে বাচ্চাদের। তো এই কনস্টিপেশন রিলিভ করা যায়, এবং রাত্রিবেলা অনেকে বেড ওয়েটিং ও সিমটমস থাকে। সুতরাং বেড ওয়েটিং, দেখুন বেড ওয়েটিং ইজ আ মেজর ইস্যু এবং তার জন্য অনেক রকম চিকিৎসা ওষুধ টষুধ দেওয়া হয়। কিন্তু আমরা দেখেছি যে কনস্টিপেশন রিলিফ, এবং বাচ্চা যদি মেয়ে হয় তাকে যদি ওই ডান্স ক্লাসেসে যদি আপনি দিয়ে দেন, পেলভিক মাসলসে খুব ভালো এক্সারসাইজ হয়। ছেলেদের জন্য একটা সাইক্লিং এ যদি আপনি কোনো সাইক্লিং ব্যাপারটা যদি করে, এবং নর্মাল যদি তাদের দেখা যায় যে ম্যাক্সিমাম বাচ্চা ছেলেদের আমি দেখেছি যে খুব ওয়েট গেইন করে ফেলেছে, তাদেরকে খাওয়া দাওয়া ডায়েট ওই যা হয় বাচ্চাদের, চিপস আর মিষ্টি, চিপস আর ধরুন এইসব পিজা ফিজা কালচারে যা হয়ে গেছে। সুতরাং খাওয়া দাওয়া যদি একটু করুন, একটু যদি ভেজিটেবলটা বাড়ান, ফাইবারটা বাড়ান, বডিটাও যদি পরিষ্কার হয়, তাতেই দেখে যেন অনেক সময় হয়ে যাবে। বাচ্চা কম বয়সী যাদের এই ছেলেদের, বাচ্চা ছেলেদের অনেক সময় ফোরস্কিন টাইট হয়, তাদেরকেও আমি মাদের বলি যেটা পেনাইল মাসাজ করে দিতে, ফোরস্কিন মাসাজ করে দিতে লক্স জেলি দিয়ে। অনেকে নিউজপ্রিন আই অয়েন্টমেন্ট দেয়, কিন্তু আমি লক্স জেলি দিতে বলি। এবং এইগুলো লাইফস্টাইল বাচ্চাদের কি বলুন তো, বেশি বকাবকি করাটা উচিত নয়। বাচ্চাদের যখনই বকাবকি করবেন যে কেন ইস্যু করে ফেলছো, কেন করছো, কেন যাচ্ছে, ধরেন ওদের নিজেদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় এবং তাতে এই প্রবলেমটা আবার বেশি হয়ে যায়। সুতরাং তাই জন্যই বা আমাদের প্রতি আমি সবসময় বলবো যে বাচ্চাদের বকাবকি করবেন না, বোঝান। এবং বাচ্চারা বুঝে, আজকালকার বাচ্চারা খুব ইন্টেলিজেন্ট, আমাদের মতো নয়। আমরা কি ছোটবেলায় একদম বোকা মানুষ ছিলাম, তাই না? কিন্তু আজকালকার ছেলেরা কিন্তু, মেয়েরা কিন্তু খুব ইন্টেলিজেন্ট হয় বাচ্চাদের মধ্যেই। সুতরাং এইগুলো ছোট ছোট ব্যাপার, যে যদি মনে হয় যে আপনার বাচ্চার এই প্রবলেমগুলো পারসিস্ট করছে, অবভিয়াসলি আল্ট্রাসাউন্ড, ইউরিন কালচার এগুলো তো করা উচিতই, ইউরোফ্লোমেট্রি, সেটা যদি বিশেষজ্ঞের কাছে গিয়ে চিকিৎসা করাটাই হয়তো ভালো হবে। শুধু শুধু অ্যান্টিবায়োটিক দেবেন না, এটা ম্যাক্সিমামই ইনফেকশন থাকে না, এগুলো বেসিক্যালি টয়লেট ট্রেনিং এর প্রবলেম, এটা কিন্তু ইজিলি চিকিৎসা করা যায়। নমস্কার।